প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য বিগ ব্রেকিং নিউজ আপডেট। আজকে 24/4/2024 তারিখে দাঁড়িয়ে এসএলএসটি প্যানেল বাতিল মামলায় এই মুহূর্তের জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের বড় খবর। অবশ্যই সম্পূর্ণ সিরিয়াস টপিকটিকে এই ভিডিওর মধ্যে আলোচনা করছি, তাই জরুরি ভিত্তিতে আর্জেন্ট ভিডিওটি আপনাদের জন্য ক্রিয়েট করা। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। কার্যত এসএলএসটি প্যানেল বাতিল মামলায় এবারে কিন্তু ক্যাভিয়েট দাখিল হয়ে গেল, একটি বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হলো। অবশ্যই এই বিষয়ে ক্যাভিয়েট দাখিল করার কিন্তু প্রয়োজনীয়তা ছিল। এসএলএসটি 2016, এসএলএসটি 9 to 12 এবং গ্রুপ সি গ্রুপ ডিকে কেন্দ্র করে কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ কয়েকদিন আগেই কিন্তু এসেছে। কার্যত তাতে সারা রাজ্য জুড়ে কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে। প্রায় 25,000-এরও বেশি চাকরি প্রার্থীর চাকরি চলে গিয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু তাদের টাকা পয়সা ফেরত দিতে হবে সুদ সহ। গুরুত্বপূর্ণ সমস্ত অর্ডার কপিতে বার্তা উঠে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে আবারও কিন্তু একটি বড়সড় পদক্ষেপ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। অত্যন্ত বড় খবর, সুপ্রিম কোর্টে কার্যত এবার ক্যাভিয়েট দাখিল হলো। যে বিষয়টি জানা যাচ্ছে যে গত সোমবার মহামান্য কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নির্দেশে প্রায় 26,000 চাকরি ইতিমধ্যেই বাতিল হয়েছে, অর্থাৎ প্যানেল কিন্তু বাতিল হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই রায়ের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল হলো। সামাজিক গণমাধ্যমের সূত্রে খবর আপডেটটি উঠে আসছে। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয়, সম্মানীয় বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি মহাশয়ের বিশেষ ডিভিশন বেঞ্চ গত সোমবার 2016 সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কার্যত বাতিল করে যে রায় দিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে এই মঙ্গলবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে 3টি ক্যাভিয়েট দাখিল করেছে মূল মামলাকারীরা। এমনটাই কিন্তু জানা যাচ্ছে সম্পূর্ণ সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। রাজ্য ও এসএসসি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছে ইতিমধ্যেই। এক্ষেত্রে তাদের পক্ষের বক্তব্যকে যাতে শোনা হয় সেই কারণে ক্যাভিয়েট দাখিল করেছেন লক্ষ্মীতুঙ্গ মহাশয়, সীতাবুদ্দিন মহাশয় এবং ববিতা সরকার নামে সম্মানীয় 3 মূল মামলাকারী। সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে এই ক্যাভিয়েট দাখিল করেছেন তাঁদের বিশিষ্ট আইনজীবী, সম্মানীয় আইনজীবী ফিরদৌস সামি মহাশয়। এরকম কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে আজকেই এই গুরুত্বপূর্ণ আপডেট খবরটি কিন্তু উঠে আসছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে ক্যাভিয়েট তো দাখিল হয়েছে এবং কী ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ উঠে আসছে তা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা সবটাই তুলে ধরার চেষ্টা করব। তবে কার্যত যোগ্য অযোগ্য মিশে এই যে প্যানেল বাতিল হয়ে যাওয়া, তাতে করে রাজ্য জুড়ে কিন্তু একটা তোলপাড় অবস্থা তৈরি হয়েছে একেবারে ভোট আবহে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য বেরিয়ে আসে। বন্ধুরা, আমরা সবটাই ফোকাসে রাখবার চেষ্টা করছি, সব বিষয়ে নজরদারি রাখছি। সুপ্রিম কোর্টের তরফ থেকে এইবার কী ধরনের বড় স্ট্যাটাস খবর বেরিয়ে আসে সবটাই কিন্তু লক্ষ্য রাখছি এবং গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।